পরীক্ষার সময় তুমি যত ভালোই প্রিপারেশন নাও না কেন, পরীক্ষার হলে গিয়ে যদি ভালো মতো আনসার করতে না পারো তাহলে কোনো লাভ নেই। কারণ দিন শেষে সবাই তোমার রেজাল্টই জানতে চাইবে। এটা যদি বাসা থেকে না করে যাও, তুমি শিওর থাকো পরীক্ষার হলে তুমি ধরা খাবো। এইভাবে যদি রিভিশনটা দিতে পারো, তোমার পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাওয়াদুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি এসএসসি দিয়েছিলাম এসএসসি 25 ব্যাচ থেকে। এসএসসি 26 তোমাদের আর পরীক্ষার আর মাত্র একদিন বাকি। জাস্ট এই রাতটা আর কালকে পুরাটা দিন পাবা, আর পরের দিনের সকালটা পাবা। তারপরে তুমি হয়তো তোমার লাইফের ফার্স্ট বোর্ড এক্সামে বসতে যাচ্ছ। তোমরা কি আর পিএসসি দিয়েছিলে? আমার ঠিক খেয়াল নাই, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা কি পিএসসি দিয়েছিলে। আমাদের সময় পিএসসি ছিল, আমরা কিন্তু আবার জেএসসি দিই। তো আজকে আমি আমার সেই স্টোরিটাই শেয়ার করব, আমি কিভাবে পরীক্ষার একদিন আগে রিভিশন স্ট্র্যাটেজি মেইনটেইন করেছিলাম, আর তোমরা কোন স্ট্র্যাটেজিতে রিভিশন নিলে ভালো একটা পরীক্ষা দিতে আসবা। তো আমি পরীক্ষার একদিন আগের রাতে আমি কি করছিলাম, আমি উপন্যাস আর নাটক এই দুটো জিনিস ভালোভাবে পড়ে নিছিলাম। তোমাদের যেহেতু নাটক নেই, শুধু একটা উপন্যাস আছে, ওখান থেকে বর্ণনামূলক কোশ্চেন আসবে। আজকে রাতে উপন্যাসটা ভালোভাবে পড়ে নিতে পারো, কারণ এখান থেকে তোমাদের 20 মার্ক বর্ণনামূলক দুইটা কোশ্চেন আসবে। তো এটা ভালো করে পড়ে নিও যাতে প্রপারলি আনসার করতে পারো। আমিও এই কাজটা করেছিলাম। আর উপন্যাস আর নাটক পড়ার পর আমি পদ্য পড়ে রাখছি, কারণ পরের দিন আমি সবগুলো হয়তো কভার দিতে পারবো না, তাই কয়েকটা পদ্য আগে থেকে পড়ে রাখছিলাম। আর আমি শুরুতে বলে রাখি, আমি কিন্তু সব পড়ি না। আমি সায়েন্স বিকের ইস্তিয়াক সাকিব ভাইয়ের সাজেশন ফলো করেছিলাম, ওখান থেকে আলহামদুলিল্লাহ আমি কমন পাইছিলাম। তোমরাও যারা সাজেশন চাও, নিচে ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে থাকা লিংক থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে আমি সকালবেলায় বাংলা সাজেশনটা দিয়ে দিয়েছি। তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে গেলেই সাজেশনটা পেয়ে যাবে, ওই সাজেশনটাই ফলো করতে পারো। ওখানে দেখবা কিছু স্টার মার্ক দেওয়া আছে, ওগুলা মোস্ট ইম্পর্টেন্ট, আর যেগুলোতে স্টার মার্ক দেওয়া নেই সেগুলো ইম্পর্টেন্ট, বাট সেগুলো একটু কম ইম্পর্টেন্ট। তো তোমরা ওই সাজেশনটা ফলো করতে পারো। তো পরীক্ষার আগের দিন আমি কি করছিলাম, আমি যদি বলি, আমি পদ্য বাকি যেগুলো ছিল সেগুলো রিভিশন দিছি, তারপরে গদ্যগুলো পড়ছি, সিকিউ পার্টটা পড়ছি। আমি কিন্তু এমসিকিউ পড়িনি, এমসিকিউ আমি রাতে পড়ছিলাম। ওই দিন সারা রাত আমি এমসিকিউ কভার দিছি, মানে 11টা 12টা পর্যন্ত আমি পড়ছিলাম। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমি এমসিকিউ পড়ছি সারা রাত। তো তোমরা চাইলে এটা করতে পারো, সারা রাত এমসিকিউ রিভিশন দিতে পারো, অথবা আরো একটা কাজ করতে পারো, তোমরা সকালবেলাও এমসিকিউ রিভিশন দিতে পারো। রাতের বেলার মধ্যে তোমরা সিকিউ পার্টটা শেষ করে ফেলতো, অথবা তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে পড়ো। আমি তো জানি না তোমাদের প্রিপারেশন কেমন, কোনটাতে তোমরা উইক। আমি জাস্ট আমার স্টোরিটাই শেয়ার করছি যেন তোমরা আইডিয়াটা পাও। একটা কথা বলে রাখি, বাংলাতে তোমার প্রিপারেশন যতই ভালো হোক না কেন, তুমি যদি এক্সাম হলে প্রপারলি 7টা লিখে আসতে না পারো, এই ভালো প্রিপারেশনেরও কোনো দাম। কারণ বাংলা এমন একটা এক্সাম, এখানে সবাই টাইম ম্যানেজ করতে পারে না, কারণ এখানে লেখা বেশি থাকে। তোমরা যদি বাংলায় টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেটা জানতে চাও, নিচে ডিসক্রিপশনের কমেন্ট বক্সে আমি একটা ভিডিও লিংক দিব, ওটা দেখে নি। আমি নিজেই ভিডিও বানাইছি তোমরা কিভাবে বাংলায় টাইম ম্যানেজ করতে পারো। আরেকটা কাজ যেটা তোমাদেরকে আমি কালকে অবশ্যই করতে বলবো, পরীক্ষার আগের দিন অবশ্যই বাসা থেকে 7টা সিকিউ লিখে প্র্যাকটিস করে যাবা। কারণ পরীক্ষার সময় তোমাদের হাত চলবে না, যেহেতু প্রথম পরীক্ষা, নার্ভাস থাকবা, হাত বারবার আটকে যাবে। তোমরা বাসা থেকে অবশ্যই 7টা না পারো অ্যাটলিস্ট 4টা 5টা 3টা, মানে যা পারো লিখে যাই। আমি বাসা থেকে 4টা লিখে যাওয়ার পরও আমার হাত বারবার আটকাচ্ছিল আর ঘামাচ্ছে। এই জিনিসটা আমাকে আমার মেন্টর ইস্তিয়াক সাকিব ভাইয়া শিখাইছিলেন। তো তোমরাও এই কাজটা করে যাবে। তো আমি জানি তোমরা পরীক্ষার আগের দিন সবাই ভয়ে থাকবা, সবাই নার্ভাস থাকবা, সমস্যা নেই, আমি জাওয়াদ ভাই আছি তোমাদের সাথে। কালকে আমি ইনশাআল্লাহ একটা ভিডিও দিব, পরীক্ষার হলে যাই কি করবা, কেমনে করবা সব বলে দিব কালকের ভিডিওতে। তো টেনশন নিও, আমি জাওয়াদ ভাই আছি এসএসসি 26 এর সাথে। আর যারা সারা বছর কিছুই পড়ো না, তাদের জন্য একটা চোরাই টিপস দিই। তোমরা কি করবা, সিকিউর ক্ষেত্রে টেস্ট পেপার কিংবা গাইড থেকে যে কোনো পদ্যের প্রথম 30-40টা সিকিউ এর রিডিং পড়ে নিবা। 30-40টা না পারো অন্তত 20-25টা রিডিং পড়ে নিবা, উত্তর সহ রিডিং পড়বা, তাহলে তোমরা বুঝে যাবা কোত্থেকে কোশ্চেন আসতে পারে। এই চিট কোডটা আমাকে আমার মেন্টর ইস্তিয়াক সাকিব ভাইয়া শিখাইছিলেন। তো আমি সেম টেকনিকটা ফলো করি। যারা সারা বছর কিছুই পড়ো না তাদের জন্য একটা মাস্টার প্ল্যান এটা। তো তোমরা এটা অবশ্যই করে যাইও, আমি রেজাল্ট পাইছি, তুমিও পাবা ইনশাআল্লাহ। এমসিকিউর ক্ষেত্রে বলে রাখি, এখন যা আছে গাইড থেকে এমসিকিউ পড়ে নাও। তো সারা বছর যেহেতু কিছুই পড়ো নাই, তুমি এ প্লাস না পাও অ্যাটলিস্ট পাস তো, তোমরা গাইড থেকে যতগুলা পারো এমসিকিউ পড়ে যাও। যারা সারা বছর কিছুই পড়ো না, এটা তাদের জন্য। আর যারা ক নিয়ে প্যারা খাচ্ছ, তারা বোর্ডের ক গুলাই পড়ে যাও, ওখান থেকে আশা করি কমন পাই যাবে। আমিও লাস্ট মোমেন্টে বোর্ডের ক খই পড়ছি, কারণ দেখো গাইডে এত ক খ এগুলা এত কিছু পড়ার টাইম নেই, বোর্ডের গুলাই পড়ে যাও, ইনশাআল্লাহ আশা করি কমন পাবে। তো এভাবে পড়তে থাকো, কালকে ইনশাআল্লাহ এক্সাম হলে যে কি কি করবা, কেমনে দাগ টানবা, সবকিছু বলে দিব। আর সাজেশনসের জন্য নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে থাকা লিংক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে পেয়ে যাবে। আর পরীক্ষার সময় এরকম সাজেশন, টিপস, স্ট্র্যাটেজি এগুলো যদি জানতে চাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, না হলে তুমি মিস করবা। কারণ কম পড়ে কিভাবে বেটার রেজাল্ট আনা যায় সেই স্ট্র্যাটেজি গুলো আমি নিয়ে আসবো, কারণ এগুলো আমি নিজে করে রেজাল্ট পেয়ে আসছি। এই স্ট্র্যাটেজি গুলো জানতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, না হলে তুমি মিস করবা, কারণ আমি এগুলো ফ্রিতেই দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।